দীঘা রেল স্টেশন অমৃত ভারত স্টেশনে হয়ে উঠব আরও উন্নত। ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী। ভারতীয় রেলকে ফের ঢেলে সাজানো হলো। 26শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 550টি অমৃত ভারত স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই স্টেশনগুলিতে উন্নত ব্যবস্থা থাকবে। এই কাজে খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 1500 ওভারব্রিজ এবং আন্ডারব্রিজও তৈরি করা হবে। এই ব্রিজগুলি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনকে মুক্ত করবে। দেশ জুড়ে প্রায় 50,000 স্কুলকে পড়ুয়াকে বিকশিত ভারতীয় রেল সম্পর্কে বক্তব্য, প্রবন্ধ, কবিতা পাঠ নিয়ে পুরস্কারও দেওয়া হয়। আজ দীঘা স্টেশনে অমৃত ভারত স্টেশনের সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, দক্ষিণ পূর্ব রেলওয়ের এডিএমআর মনীষা গোয়েল সহ প্রমুখ ব্যক্তিগণ। ভারতবর্ষে আমাদের এত সমুদ্র নদী থাকা সত্ত্বেও পৃথিবীতে আমরা ব্যবসা করি খুব আছে, ট্যুরিজম ব্যবসা। মোদিজির লক্ষ্য হচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে সমুদ্রকে ব্যবহার করা, নদীকে ব্যবহার করা আরও বেশি। সেই জন্য নূতন নূতন প্রজেক্ট সমস্ত করে দিয়ে আরও উন্নত প্রথায় আমাদের যে দর্শনীয় স্থানগুলো, সমুদ্র, পাহাড়, নদী জায়গাগুলোকে মন্দির সুন্দর করে তোলা এবং সুন্দর করে তুলে এমপ্লয়মেন্ট জেনারেশনের গতিটাকে আরও বাড়িয়ে দেওয়া এবং মানুষের নিত্য প্রয়োজন যা জিনিস আছে, রেগুলারলি যে জিনিস দরকার, ওটা ফার্স্ট রান, প্রথম রান। এই দৈব শক্তি ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমার মনে হয়নি কোনোদিন। আমরা মনে করি যে আমার উপরে একটা দৈব শক্তি ভর করেছে, তাহলে ভারতবর্ষকে এইভাবে টেনে নিয়ে যাওয়া অন্য কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি, আর হবেও বলে আমি বিশ্বাস করি। যেখানে বেশ কিছু রেল প্রকল্প জমি জোটের জন্য, রাজ্যের জমি জোটের জন্য একবারে অনেক স্বীকার্য জিনিস। এসব কথা বললে তর্ক, বিবাদ, ঝগড়া, ঝঞ্ঝাট অনেক উঠবে। আমি বলি না, এটা মানুষ বুঝতে পারছে যে রেলকে একবারে পিছনে ফেলে দেওয়ার একটা হীন পরিকল্পনায় চক্রান্ত চলছে এবং চক্রান্ত মানুষ উপলব্ধি করছে এবং এগুলার যে যার উত্তর সে আপনি পেয়ে যাবেন, কারো কিছু পাওয়া অসুবিধা হবে না। আপনি এলাকার সাংসদ দাবি রাখলেন দিল্লি থেকে দীঘা থেকে দিল্লি রেল, এটা আমি অলরেডি দাবি রেখেছি। দীঘা থেকে দিল্লি এক সুপারফাস্ট ট্রেন তাকে জুড়তে হবে এবং পাহাড়, নদী, পাহাড় এবং রাজধানী তাকে যুক্ত করে একটা সুন্দর ট্রেন উপহার দেওয়া। এবার আমাদের যদি ট্রেনে করে যেতে হয় আমাদের 2 দিন লেগে যায় দিল্লি, আমার জনপ্রতিনিধিদের, আমাদের আর অফিসারদেরও ঠিক একই অবস্থা, মানুষেরও ঠিক একই অবস্থা। অনেক সুবিধা অনেক জায়গায় আছে আজকাল, সেসব সুবিধা উপভোগ করবার জন্য বা এই সুবিধাগুলো গ্রহণ করার জন্য আমাদের ছাত্রছাত্রী থেকে যে মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের এইসব এলাকা যেমন গুডস ট্রেন এখনই দরকার। আমাদের মাছ, নুন, আমাদের পান, আমাদের চাল, আমাদের উৎপন্ন বাদাম, এইসব জিনিসকে এক্ষুনি গুডস ট্রেনে ক্যারি করার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য এক্ষুনি চিন্তা ভাবনা করা দরকার বলে আমি মনে করি। অমৃত ভারত স্কিমে দেশের একের পর এক স্টেশনকে যুক্ত করা হচ্ছে। অমৃত ভারত স্টেশন স্কিমে রেল স্টেশন, রুপটপ প্লাজা ও সিটি সেন্টার তৈরি করা হবে। সব মিলিয়ে 40,000 কোটি টাকায় তৈরি হচ্ছে এই প্রকল্প। সেই সঙ্গে প্রধানমন্ত্রী 1500 রোড ওভারব্রিজ ও আন্ডারব্রিজেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থাকে আর উন্নত করার জন্য এটা করা হচ্ছে। देखिए, दीघा का इनाग्रेशन जो हुआ है अमृत भारत स्टेशन के लिए हुआ है और इसमें जो आप देख रहे हैं जो एग्जिस्टिंग शेड है उसका एक्सटेंशन होगा, प्लस जो बाहर आप फसाड देख रहे हैं उसका इम्प्रूवमेंट होगा, पार्किंग फैसिलिटीज़ बनेंगी यहाँ पर और टोटल करीब 11-12 करोड़ का यहाँ पर इन्वेस्टमेंट होगा दीघा स्टेशन पर। और जो फ्यूचर में प्रपोज़ल है कि यहाँ से और भी गाड़ियाँ चलेंगी, तो यहाँ पर वॉशिंग कम पिट लाइन का भी प्रपोज़ल है। तो ओवरऑल हम लोगों ने ये देखा कि दीघा टूरिज़्म के पर्पज़ से बहुत ज़्यादा पॉपुलर है भी और यहाँ पर अगर और गाड़ियाँ आएंगी और गाड़ियाँ चलेंगी तो और टूरिज़्म को भी बढ़ावा मिलेगा और जो यहाँ की ओवरऑल अर्थव्यवस्था है उसको भी बढ़ावा मिलेगा। ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম। এই প্রকল্পের আওতায় বিরাট পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় স্টেশনে যাওয়ার রাস্তা, ওয়েটিং হল, টয়লেট, লিফট সহ নানান আধুনিক ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে স্টেশনে পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। সেই সঙ্গে ফ্রি ওয়াইফাই সিস্টেম, স্থানীয় সামগ্রী বিক্রির জন্য কিয়স্ক তৈরি করা হচ্ছে। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিমের উপর ভিত্তি করে এগুলো করা হবে। সেই সঙ্গে রেল স্টেশনে ঘোষণার যে ব্যবস্থাটি রয়েছে, মানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম রয়েছে, সেটাও আবার উন্নত করা হচ্ছে। স্কিমের আওতায় এক্সিকিউটিভ লাউঞ্জ করা হচ্ছে, এমনকি মিটিং করার মতো জায়গা সহ নানা ব্যবস্থা করা হচ্ছে। একেবারেই ঝাঁ চকচকে অমৃত ভারত স্টেশন।
তবে এবার সেই অমৃত ভারত স্টেশনগুলির উদ্বোধন হলো গোটা দেশ জুড়ে। সব মিলিয়ে 550টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হবে গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনগুলির উদ্বোধন করেন, আর সেই স্টেশনের শিলান্যাসের ফলকে সংস্কৃত ভাষায় লেখা থাকবে, সাথে আঞ্চলিক ভাষা। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নয়া নির্দেশে বলা হয়েছে সমস্ত অমৃত ভারত স্টেশনে হিন্দিতে ফলক লাগাতে হবে, মানে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষাতেও লেখা থাকবে ফলকে। সেই সঙ্গে সংস্কৃতেও ফলক লেখা থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।